বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হল শি জিনপিং দেশ প্রশাসন বই বিষয়ক চীনা বাংলাদেশি পাঠক সভা। রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে যৌথভাবে পাঠক সভার আয়োজন করে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ও চায়না ফরেন ল্যাঙ্গুয়েজ প্রেস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। অতিথি হিসেবে ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান, চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশন গ্রুপের প্রেসিডেন্ট তু চান ইউয়ান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শি জিনপিং দেশ প্রশাসন বইটিতে ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গুরুত্বপূর্ণ রচনা রয়েছে। এখন পর্যন্ত এটি ৪২টি ভাষায় সংস্করণ সহ ৪টি খণ্ডে প্রকাশিত হয়েছে, যা ১৮০টিরও বেশি দেশে পৌঁছেছে। বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে অভিজ্ঞতা বিনিময় বছরের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ উল্লেখ করে রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, এ অনুষ্ঠানটি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বইটিতে মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার ধারণা, সেই সঙ্গে আধুনিকীকরণের দিকে চীনের পথ ব্যাখ্যা করা হয়েছে। ধারণাগুলো বাংলাদেশের উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের দৃষ্টিভঙ্গির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং শক্তিশালী। বাংলাদেশি পাঠকরা বইটি পড়লে চীন সম্পর্কে জানতে পারবে। একই সঙ্গে চীনের প্রশাসনের গাইডিং নীতিমালাও জানা যাবে। চীনের প্রেসিডেন্টের বইয়ের বাংলা প্রকাশনা বাংলাদেশের জন্য একটি বড় উপহার বলে উল্লেখ করেন সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। বইটি পড়লে শির রাজনৈতিক দর্শন ও চ্যালেঞ্জ জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি। চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে এই বই প্রকাশের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে উল্লেখ করেন চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপের প্রেসিডেন্ট তু চান ইউয়ান। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে যোগ দিয়েছে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক গভীর। আমরা আশা করি আগামী দিনে এই সম্পর্ক আরও মজবুত হবে। চীনা বাংলাদেশি পাঠক ফোরামের এই উদ্যোগকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আমরা যখন সংস্কার নিয়ে আলোচনা করছি, তখন চীনা প্রেসিডেন্টের বইটি আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা আইনের শাসন, সামাজিক ন্যায় বিচার, কূটনীতি ও দুর্নীতি প্রতিরোধ ইত্যাদি নিয়ে কথা বলছি। বইটিতে প্রেসিডেন্ট শি একই কথা বলেছেন। চীন আমাদের নিকটতম প্রতিবেশী। চীনের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সেসব শিক্ষা নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই বইকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। চীনের রাজনৈতিক স্থিতিশীলতা, উন্নয়ন ও অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা আমাদের জন্য অনুপ্রেরণা। আমি সম্প্রতি কিছু অধ্যায় পড়েছি, যা এই উন্নয়ন যাত্রা ও পারস্পরিক সহযোগিতার প্রেক্ষাপট তুলে ধরে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দেশ প্রশাসন বইয়ের নানা দিক তুলে ধরেন আলোচকরা। অনুষ্ঠানের এ পর্বে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক ড শামসাদ মর্তুজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ইয়াং হুই, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের প্রেসিডেন্ট হান খুন সহ আরও অনেকেই। আফরিন মিম, CMG বাংলা।